হ্যাঁ, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে। তারা দেশের কি উপকারে আসছে, দেশের মানুষের কি উপকারে আসছে, এটা দেশবাসী জানে। ঠিক আছে, বাংলাদেশে আপনার হলো কয় কোটি পরিবার বলেন? এমন কোনো পরিবার পাবেন না যেই পরিবারের মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। ঠিক আছে ভাই, এটা ডান হাত বাম হাতের খেলা না, বুঝতে পারছেন? এনে লড়াই করে দল গঠন করেছি, মনে রাখতে হবে তাদেরকে। এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমাদেরকে চেনে, আর আমাদেরকে প্রতারক হিসেবে, ধান্দাবাজ হিসেবে চেনে না। আমাদেরকে চেনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা একটা টিম, এইভাবে চেনে। সুতরাং আপনাদেরকে মাঠে যখন যাবেন তখন জিজ্ঞাসা করবে কোন আম জনতা। এই যে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রত্যেকটা জায়গায় দুটা করে লাইন বেশি বলতে হবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা আপনাদের সদস্যকে নতুন করে বোঝাতে হবে যে এটা তারেকের আম জনতা নয়, এটা মিয়া মশিউজ্জামানের আম জনতা নয়, এটা সাধনা মহল, অন্যান্য আমাদের সহযোদ্ধা যারা আছে, ভারতের আগ্রাসন বিরোধী আম জনতা নয়। এটা আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা কি পরিমাণ বিব্রত হবেন আপনারা বুঝবেন। আমরা যখন গণ অধিকার পরিষদে ছিলাম, যখন গণ অধিকার পরিষদের দুইটা অংশ ছিল, তখন আমরা এটা ফেস করেছি যে কি পরিমাণ মাঠ পর্যায়ে গেলে বিব্রত হতে হয়, কি পরিমাণ কষ্ট হয় দাওয়াত দিতে গেলে মানুষকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আলাদা, বোঝাতে কি কষ্ট হয়, এটা আমরা ফেস করেছি। আপনারা নতুন নতুন দল খুলেছেন তো ভাবছেন একটা আমজনতার আগে আ লাগাই দিলেই হয়ে গেল। আপনাদের যাত্রা পেরেশানি কেবল শুরু। আমরা এই পেরেশানি আগে ফেস করে আসছি, আমরা জানি এটা কি কষ্ট, এটা আপনারাও ফেস করবেন। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হব তা না, প্রত্যেকটা দিন এই রফিকুল আমিন সাহেব আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আপনাদের এই নামটা আপনারা সংস্কার করেন, প্রত্যাহার করেন অথবা পরিবর্তন করেন। আপনারা এই আমজনতা এই নাম নিয়ে কাজ করতে পারবেন না। কেন পারবেন না আমি বলছি। এই দেশের প্রত্যেকটি নাগরিক আমাদের প্রতি মায়া আছে, দয়া আছে, ভালোবাসে। এই দয়া মায়া এমনি এমনি আসেনি। এই যখন গুলিবিদ্ধ হয়েছি তখন ছেলে পেলে আমাদের নাগরিকরা ধরে ধরে ওই আফতাবনগরে হাসপাতাল নিয়ে গেছে আর কাঁদতে গেছে, বলছিল তারেক ভাই আপনি তো সামনে গেলেন কেন? এখন আমরা সামনে না গেলে তো মুক্তি আসতো না। যখন গ্রেপ্তার করে লাঠি নিয়ে ভিডিও বার্তা দিছি, একদিকে বলতেছে আমরা আর আন্দোলন করব না, আর আমরা বলতেছি আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই কোটার জন্য না, আমাদের লড়াই শেখ হাসিনার পতনের জন্য। আমরা বলছি যে এইটা এক্স্যাক্ট টাইম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য। এই যে নাগরিকদের বোধোদয়, নাগরিকদেরকে ব্যানার ছেড়ে লাঠি ধরানো যে শেখানো, এটা আমরা শিখিয়েছি। এই লড়াই থেকে আমাদের জন্ম। সুতরাং আমাদেরকে ফ্ল্যাশের মতো টিপ দিয়ে, একটা সুইচ টিপ দিয়ে ফ্ল্যাশ করে দিবেন এত সহজ না। ধরেন আমরা নির্বাচন কমিশনে আমরা যাই নাই, নিবন্ধন নিলাম না। নিবন্ধন না নিলেও অনেক রাজনৈতিক দল আমরা নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন ঘটাইছি। নিবন্ধনের আবেদনই করলাম না। ধরেন আমি এই নামে রাজনীতি করি, এটা আমার অ্যাক্টিভিজম। এই নামটা অন্য কেউ কেন ব্যবহার করবে? অন্য কেউ ট্রেড লাইসেন্সে গিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে নেবে চুপি করে, তারপরে ট্রেডমার্ক নিয়ে নেবে, অনেক কিছু নিতে পারে। বাট একটা নৈতিক লড়াই আছে, এই লড়াইয়ে তারা জিততে পারবে? হ্যাঁ, নাকি একটা দলিল বানায় ফেললেই দলিল দিয়ে তারা দলের মালিক হয়ে যাবে? এত সহজ? আমরা যেভাবে লড়াই করেছি সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা নম্রভাবে বলছি, ভদ্রভাবে বলছি, কিন্তু আমাদের রুক্ষতা, আমাদের কঠিনতম আচরণ, এটা একমাত্র শেখ হাসিনা জানে। তারা যেন এটা মনে রাখে। তারা তো বলছে যে নির্বাচন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আগে নির্বাচন থেকে যারা, আমি বলছি তারা যেন আমাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। যখন নিবন্ধন আসবে না, তখন ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়ায় থাকবো, আমি দেখব ইলেকশন কমিশন কিভাবে এই নিবন্ধন দেয় আমজনতা নামে। আগে আ উ ক খ গ ঘ এগুলো লাগিয়ে চালাকি মার্কা কথাবার্তা বলে এগুলো পার পাবে না, আমরা বলছি।
তারাও তো বলছে যে তারাও শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে বক্তব্য